এখন আমরা দেখব বর্গ মিটারে কিভাবে জমি মাপে। ধরি একটা জমির এখানে 90 মিটার, এখানে 88 মিটার, এখানে 60 মিটার, এখানে 62 মিটার। ক্ষেত্রফল কত? এখানে কত শতাংশ? জমি তাহলে 88 90 ভাগ 2 গুণ 60 যোগ 62 88 90 178 122 89 61 54 29 বর্গ মিটার। এটাকে ভাগ করব 40.47 দিয়ে। একশো 34.14 আসলো। আবার দেখি 89 61 তাহলে 134% জমি আছে। আমরা জানি 1% সমান সমান 40.47 বর্গ মিটার। তাহলে এ হচ্ছে বর্গ মিটারে জমি মাপার পদ্ধতি। এইবার আসা যাক বর্গ হাতে কিভাবে জমি মাপে। এটা যদি 102 হয়, এটা 100 হয়, 102 হাত হাত। এটা যদি 80 হয়, এটা 81 হাত হাত। তাহলে ক্ষেত্রফল কত? একশো 102 ভাগ 2 80 যোগ 81 2। তাহলে এখানে হচ্ছে 101, এখানে হচ্ছে 80.5।
101 গুণন 80.5, তাহলে 8130.5 বর্গ হাত। এটাকে ভাগ দিই 193.6, যেহেতু 193.6 বর্গ হাতে 1%, একশো 93.6 বর্গ হাত সমান 1%। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই এককটা মুখস্থ রাখতে হবে। তাহলে কোথাও জমি মাপতে গেলে আমরা যদি ফিতা ছাড়াও যাই তাহলেও আমরা জমি মাপতে পারবো, যদি আমরা এই সূত্রটা জানি। 193.6 বর্গ হাতে 1%। কোথাও হাঁটতে হাঁটতে গেলাম, একটা জমি দেখলাম, কেউ বললো আমিন সাহেব একটা জমি, এই জমিটা আমাকে একটু খালি করে দেন। তাহলে তাৎক্ষণিকভাবেই হাতে একটা কাঠি দিয়ে হাতে জমিটা মেপে, মোবাইল তো থাকেই, মোবাইলে ক্যালকুলেটর থাকে, সেই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দিতে পারবো এই পদ্ধতিতে, যদি এই সূত্রটা আমাদের জানা থাকে। আর খেয়াল রাখতে হবে যে 18 ইঞ্চিতে যেন এক হাত হয়। যেমন আমার হাতটা এই কড়া পর্যন্ত 18 ইঞ্চি, আমি কাঠিটাকে এই পর্যন্তই মাপব, এই পর্যন্তই আমি কাঠিটা ধরব। তাহলে এই পরিমাপের একটা কাঠি নিয়ে আমি জমি মাপব, তার দৈর্ঘ্য কত হয়, প্রস্থ কত হয়, সেই দৈর্ঘ্য প্রস্থ গড় করে আমি এইভাবে তাৎক্ষণিকভাবে হিসাবটা করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন।